18 নম্বর ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের উদ্যোগে আজ সকাল থেকে রক্তদান শিবিরের যে আয়োজন করা হয়েছে সেখানে উৎসাহী রক্তদান করছে। মঞ্চে আছেন শ্রীরামপুর হুগলি জেলা তৃণমূল কংগ্রেসের সাংগঠনিক জেলা সভাপতি বিধায়ক আমাদের সকলের প্রিয় অরিন্দম প্রকাশ রাহা, কাউন্সিলর কুসুম লস্কর এখানে উপস্থিত হয়েছেন, জিত এসে উপস্থিত হলেন, সূর্য তারই ওয়ার্ড সেই এখানকার সুখ দুঃখের সাথী আপনাদের তারই উদ্যোগে এবং এই ওয়ার্ডের সঞ্জীব থেকে আরম্ভ করে প্রত্যেকের আন্তরিক প্রয়াসের মধ্যে আজকের এই রক্তদান শিবির কার্যত একটা উৎসবে পরিণত হয়েছে। আমি সর্বস্তরের তৃণমূল কংগ্রেস কর্মী, মহিলা তৃণমূল কংগ্রেসের কর্মী, আপামর মানুষকে আমার আন্তরিকভাবে কৃতজ্ঞতা জানাই এবং আপনারা যেভাবে আমাদের পাশে এসে দাঁড়িয়েছেন আপনাদের কৃতজ্ঞতা জানাবার ভাষা নেই। সর্বপ্রথম বলি যে গত লোকসভা নির্বাচনের শেষ সভা আমি এখানে করেছিলাম। সেই সময় এই 18 নম্বর ওয়ার্ডের মানুষকে আমি বলেছিলাম আপনারা 40 বছর পরে আমাদের এই ওয়ার্ডে উপহার দিয়েছেন এবং 3 টার্মসের এই পৌরসভা চালাবার পর আপনারা 18 নম্বর ওয়ার্ডে সূর্যকে আপনারা আমাদের হাতে তুলে দিয়েছেন, অর্থাৎ ডেভেলপমেন্টের জন্য পৌরসভার হাতে তুলে দিয়েছেন। তৃণমূল কংগ্রেসের পৌর সদস্য ভাই সূর্য, তার সাথে সাথে আমি ধন্যবাদ জানাই এই ওয়ার্ডে তৃণমূল কংগ্রেসের কর্মীবৃন্দ এবং নেতৃবৃন্দ, তাদের উদ্যোগে আজকে রক্তদান শিবির এবং কৃতি ছাত্রছাত্রীদের সম্বর্ধনা। সুবিধা জেলা পরিষদের শুধু কর্মাধ্যক্ষই নয়, আপনাদের এই অঞ্চলের অন্যতম নেতা, তৃণমূল কংগ্রেসের দীর্ঘদিনের সৈনিক, তার মূল্যবান বক্তব্য রেখেছে। সুবিধা বেসিক্যালি একজন ভালো বক্তা। সুবিধার বক্তব্যের বলা, কারণ বক্তব্য বলার কিছু থাকে না, বলার কিছু থাকে না। ছাত্রী সবাই মিলে আমি আশীর্বাদ করি আগামী দিন ওদের অনেক অনেক সাফল্য হোক, ওরা সমস্ত জায়গা থেকে এগিয়ে চলুক, এই আশীর্বাদ আমাদের প্রতি রইল। ধন্যবাদ। তারপরে আরেকজনকে ডাকো। মহারাজ হাজার ব্যস্ততার মাঝে অনেক জায়গাতেই যান, 18 নম্বর এই ওয়ার্ডে আজকে এসে আপনার অনুভূতি কি, যদি দু কথায় বলেন। এত সুন্দর যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানটি হচ্ছে বিপ্লব, কেন মানুষের সেবার জন্য শুধু ওয়ার্ডের যারা কর্মী আছেন তারা নিজেদের আত্মনিয়োগ করেছেন, উৎসর্গ করেছেন। সকলকে আমার শুভেচ্ছা নমস্কার জানাই। এই কাজ যেন আমরা ঠাকুরের কাছে প্রার্থনা করি আরও বড় কাজ এনারা করতে পারবেন, করে দেশের মানুষের মনে চালু করেছে। রাজ্যটির মানুষের বিভিন্ন রকম চাহিদা, বিভিন্ন রকম প্রয়োজনে মানুষের বিপদে আপদে সে থাকে। প্রায় 40 বছর পরে এই ওয়ার্ড তৃণমূল কংগ্রেসের জনপ্রতিনিধি হবার পর গত 2.5 বছরে উন্নতি করেছে, সেটা মানুষের চোখে পড়ছে। উন্নত রাস্তা, জল, পানীয় জল, রাস্তা, আলো সব হয়েছে। তাই আরও উন্নয়ন চাই। এই ওয়ার্ডকে নতমস্তকে প্রণাম জানাই। গত লোকসভা নির্বাচনে আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে রেকর্ড মার্জিনে এগিয়ে দিয়েছে। তাই ডানকুনি পৌরসভাও রেকর্ড মার্জিনে আমাদের প্রিয় প্রার্থী কল্যাণ বন্দ্যোপাধ্যায়কে 10,000-এরও বেশি রেকর্ড মার্জিনে এগিয়ে দিয়েছে। আমরা কৃতজ্ঞ, নতমস্তকে প্রণাম করি, সালাম করি ডানকুনির সমস্ত গণদেবতাকে, মানুষকে সালাম জানাই, প্রণাম জানাই, কৃতজ্ঞতা জানাই। তাই আগামী দিন আসুন, উন্নয়নের পক্ষে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শে আমরা সকলে মিলে এগিয়ে যাব। আমাদের সেনাপতির নাম অভিষেক বন্দ্যোপাধ্যায়, সেই তারই সেনাপতিত্বে আমাদের সংগঠন, আমাদের দল আর ভিত্তির উপর নিজেদের প্রতিষ্ঠা করবে। যখন প্রয়োজন হয় তখনই সেই মানুষটাই বলি যে রক্তটা কতটা মানে দল প্রয়োজন। আজকে আপনারা জানেন যে আমার মায়ের একটা অ্যাক্সিডেন্ট হয়েছিল, সেইটা আমি বলেছিলাম রক্তটা কতটা প্রয়োজন। রক্তের জন্য রক্তদান শিবির আমি অনুরোধ করি, এটা প্রত্যেক জায়গায় করি, প্রত্যেকটা ক্লাব সংগঠন থেকে শুরু করে প্রত্যেক যে কোনো সংগঠনের উচিত একটা রক্তদান শিবির বছরের মধ্যে একটা করে করা। কারণ বলতে গেলে সেই একই কথা যে রক্ত কোনো কারখানায় তৈরি হয় না, রক্ত মানুষকেই দিতে হয়। তাই রক্তদান উদ্দেশ্য একটাই, মানুষের কাজে লাগে, মানুষের কাজে। টার্গেট রয়েছে রক্তদান করা।
এখানে বলে 70 জন আছে। কারা কারা এসেছিলেন? আমার দুই অভিভাবক রাজনীতি মাননীয় আনন্দ কুইন এবং সুবীর মুখার্জি এইমাত্র এলেন। ডানকুনি পৌরসভার চেয়ারপারসন থেকে শুরু করে সিআই সেক্রেটারি ছিলেন, অল কাউন্সিলর সবাই ছিলেন। তাই আরও বিধায়ক আসার কথা আছে, আসবেন। শুধু কি রক্তদান শিবির হবে, এর পাশাপাশি আরও কিছু আছে? ওই যারা 18 নম্বর ওয়ার্ডে যারা কৃতি ছাত্রছাত্রী রয়েছে এবছর মাধ্যমিক ও উচ্চ তারা রাজনৈতিক ক্যাম্প বলুন বা মানুষের পাশে থাকা যে কোনো প্রোগ্রাম আপনারা যত করে দেখবেন তৃণমূল কংগ্রেস করে। কারণ ভোটের সময় ছাড়া অন্য পতাকা দেখা যায় না, আমরা মানুষের পাশে আছি। আর 18 নম্বর ওয়ার্ডে সূর্যপ্রত কাউন্সিলর, যখন কাউন্সিলর আগে যখন প্রচারে এসেছিল সকলেই বলেছিল আপনারা একবার আশীর্বাদ করুন, সূর্য মানুষের পাশে থাকবেন। আর সেই কর্মসূচিও পালন করে চলেছে যে প্রত্যেক বছরে একটা 3টে করে প্রোগ্রাম সূর্যকে মানুষকে বুঝিয়ে দিচ্ছে। 18 নম্বর ওয়ার্ডের মানুষের বিপদের দিনে আমি আছি, তার সঙ্গে সমস্ত নেতৃত্ব, চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, বর্ণাধ্যক্ষ, জেলা সভাপতি, সকল কাউন্সিলর সকলে আছে, সকলে আমরা বুঝিয়ে দিচ্ছি ডানকুনি মানুষের পাশে আছি। মমতা বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদ আমাদের উপর আছে, আমরা ডানকুনির জন্য ডানকুনির জন্য এবং আমি আবারও নত মস্তকে 18 নম্বর ওয়ার্ডের প্রত্যেকটা বুথের প্রত্যেকটা পাড়ার মানুষকে ধন্যবাদ জানাই যে প্রত্যেকটা আমি বলে কোনো কথা নয়, আমিত্ব বলে কোনো কথা নয়। আমরা বিশ্বাস করি না, আমরাতে আমরা বিশ্বাসী। অর্থাৎ প্রত্যেক পাড়ার প্রত্যেক ছেলেদের যারা এই ধরনের সমাজসেবামূলক কাজের সঙ্গে সবসময় যুক্ত থাকে, আমার হাতে কাজ করবার জন্য আমি সরকারি সরকার বন্ধ ভেতরে চলে গেছে বাইরে এলাকার উন্নয়নে কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে মানুষের পাশে থাকতে হয়, কিভাবে কাজ করতে হয়, এটা কিন্তু সূর্য ছাত্রী সবাই বলবে আমি আশীর্বাদ করি অনেক অনেক সাফল্য ওরা সমস্ত জায়গাতে এগিয়ে চলুন, এই আশীর্বাদ আমার প্রতি রইল। ধন্যবাদ। তারপরে আরেকজন সমাজের কাজ, মানুষের কাজ করে অনেক খবরটি নিবেদন করছেন কাইটসো একাডেমি অ্যান্ড প্রফেশনাল স্যালন, দ্য আল্টিমেট সলিউশন অফ হেয়ার অ্যান্ড